আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি অবশ্যই উপকৃত হবেন। তো বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে 26শে ফেব্রুয়ারি 2025। আর এখানে দেখেন কি বলছে তারা, জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া এর অধীনস্থ অফিস সমূহের সাধারণ প্রশাসনের নিম্নবর্ণিত শূন্য পদ সমূহ জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে নিম্ন বর্ণিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত ফর্মে কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দাদের নিকটে তারা দরখাস্ত আহ্বান করতেছে। এখানে পদের নাম হলো হিসাব সহকারী। এই পদে তারা 3 জন লোক নিবে এবং 16তম গ্রেড। এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিংয়ে দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার ডাটা এন্ট্রি টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলা 20, ইংরেজিতে 20 আপনার থাকতে হবে। তাহলে আপনি এই পদে জন্য যোগ্য হবেন। এবং এই পদে আবেদন করতে গেলে আপনাকে আরো কিছু শর্ত অবশ্যই জানতে হবে। শর্ত হলো কি, প্রার্থীকে জন্মসূত্রে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক ও কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং প্রার্থীকে নির্ধারিত ফর্মে হস্তে আবেদন করতে হবে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদন মডেল ফর্মে নির্ধারিত ফর্মে সভাপতি, বিভাগীয় বাছাই কমিটি খুলনা ও বিভাগীয় কমিশনার খুলনাকে সম্বোধন করে আগামী 25শে মার্চ 2025 তারিখের মধ্যে অফিস চলাকালীন জেলা প্রশাসক কুষ্টিয়া এর কার্যালয়ে সরাসরি ডাকযোগে পৌঁছাতে হবে এবং সরাসরি কোনো আবেদনপত্র তারা গ্রহণ করবে না, শুধু ডাকযোগে তারা গ্রহণ করবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদনপত্র তারা গ্রহণ করবে না এবং কামের উপর মোটা অক্ষরে পদের নাম বিশেষ করে যদি থাকে এবং বাম পাশে আবেদনকারী পুরো নাম ঠিকানা স্পষ্ট করে লিখতে হবে এবং নির্ধারিত আবেদন ফর্মটি জেলা প্রশাসক কার্যালয় কুষ্টিয়া এর সংস্থাপন শাখা হতে অথবা জেলা তথ্য বাতায়নের ওয়েবসাইট kushtia.gov.bd এই ওয়েবসাইট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। এবং এছাড়া কুষ্টিয়া জেলার প্রতিটি ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে আবেদন ফর্ম ডাউনলোড করা যাবে এবং আবেদনের শেষ তারিখ 25শে মার্চ 2025 এবং বয়স সর্বোচ্চ 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং বয়স প্রমাণ অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। এবং এই নিয়োগ বিজ্ঞপ্তির শূন্য পদ সমূহে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 এর সংশোধনী অনুসরণ করা হবে এবং প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে উক্ত বিধিমালা মোতাবেক লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এতদ্দিত নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধিবিধান পরবর্তীতে এ সংক্রান্ত কোনো সংশোধন হলে তারা অনুসরণ করবে। এবং আবেদনপত্রের সঙ্গে আপনার কি কি কাগজপত্র সংযুক্ত করতে হবে দেখেন এখানে কি বলছে তারা। প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি পাসপোর্ট 5 সেন্টিমিটার আকার রঙিন ছবি, সত্যায়নকারী নাম, পদবিযুক্ত সিল থাকতে হবে এবং আবেদন ফর্মে নির্ধারিত স্থানে সংযুক্ত করতে হবে এবং 2 কপি স্ট্যাম্প সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে এবং সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন, কাউন্সিল বা ইউনিয়ন পরিষদ বা চেয়ারম্যান এবং পৌরসভা মেয়র কর্তৃক নাগরিকত্ব এবং চারিত্রিক সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ, পরিচয়পত্র তৈরি না হলে পরবর্তীতে এর সত্যায়িত যদি পরিচয়পত্র না থাকে তাহলে জন্ম সনদ দিতে হবে এবং সত্যায়নকারীর কর্মকর্তার নাম, পদবি যুক্ত সিল থাকতে হবে এবং সকল শিক্ষাগত যোগ্যতা ও পদের পাশে বর্ণিত সকল অভিজ্ঞতা ও কম্পিউটার টাইপের সনদের ফটোকপি প্রথম শ্রেণী গেজের কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সিল দ্বারা সত্যায়িত হতে হবে এবং মুক্তিযোদ্ধা সন্তান, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান হলে উক্ত কোটায় আবেদিত চাকরি প্রার্থীকে নির্ধারিত ফর্মের সাথে নিম্ন বর্ণিত ছকে উল্লিখিত তথ্যাদি পূরণপূর্বক সনদের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে দাখিল করতে হবে। এবং আপনার ট্রেজারি চালানের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ এই যে কোড নাম্বার দেওয়া আছে এই কোডে আপনারা এই যে কোড নাম্বার দেওয়া আছে এই কোডে 100 টাকা প্রদান করবেন। ট্রেজারি চালানের মূল কপি আপনাকে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং পদের নাম ও প্রার্থীর নাম ঠিকানা সম্বলিত 10 টাকার অব্যবহৃত ডাক টিকিট আপনার 4.10 ইঞ্চি বাই 4.5 ইঞ্চি সাইজের একটি ফেরত কাম আপনাকে সংযুক্ত করতে হবে। তো এছাড়াও আরো অনেকগুলো শর্ত আছে, আপনারা সবগুলো শর্ত ভালোভাবে পড়বেন, ভিডিওটা ভালোভাবে সবগুলো শর্ত পড়ে বুঝে শুনে এবং এই বিজ্ঞপ্তি সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপরে বুঝে শুনে আবেদনটা পরে করবেন। এবং প্রতিদিন আপডেট চাকরি খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।